ত্রিপুরার তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চালের ওজনে কারচুপির গুরুতর অভিযোগ সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই অনিয়মের খবর প্রকাশিত হওয়ার পর টনক নড়ে মহকুমা খাদ্য দপ্তরের। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার তড়িঘড়ি করে সংশ্লিষ্ট রেশন দোকানে পৌঁছায় দপ্তরের একটি প্রতিনিধি দল। মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক তথা ডিসিএম জিনিয়াস দেববর্মার নেতৃত্বে এই দলটি পরিদর্শনের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। তদন্তকারী দল দোকানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি অভিযোগকারী গ্রাহক রঞ্জিত শাখার সঙ্গেও কথা বলেন। অনিয়মের বিষয়টি হাতে নাতে ধরা পড়ার পর পরিস্থিতি সামাল দিতে রেশন ডিলার সবিতা দত্ত লস্কর রায়ের পক্ষ থেকে তড়িঘড়ি ওই গ্রাহকের প্রাপ্য চাল বুঝিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় প্রশাসনের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে সংবাদ মাধ্যমের খবর না এলে হয়তো এই দুর্নীতি অজানাই থেকে যেত। এদিকে কিছুদিন আগে ঘরোয়া গ্যাস সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহৃত একটি অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ডিসিএম জিনিয়াস দেববর্মা বিষয়টি এড়িয়ে যান বলেই অভিযোগ। সাধারণ মানুষের দাবি, সরকারি রেশন সামগ্রী নিয়ে এ ধরনের অনিয়ম রুখতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। রেশন শপে আসার মূল উদ্দেশ্য স্যার, দেখুন গতকালকের একটা নিউজ আমরা নিউজে দেখছি যে এখানে কোনো একটা ঝামেলা হয়েছিল। একজন গ্রাহক এনে একটু চাল কম পেয়েছে বলে একটা কমপ্লেন দিচ্ছিল, দেখছি। তারপর আমরা এই সংবাদ মাধ্যম দেখি আমরা এখানে এসেছি। তো এখন পর্যন্ত শেষ কি সমাধান এলো? সমাধান দেখুন, এখন আমরা সিসিটিভি ক্যামেরাও দেখছি, কিন্তু সিসিটিভি ক্যামেরা তো আমরা বালকেরা দেখতে পাচ্ছি না। তো আমরা একটা মীমাংসার মতো একটা গেছি, যাতে যে কমপ্লেন করছেন উনি অনেক কেজি কম পেয়েছেন। তো আমরা যে রেশন শপে বলছি যে চাল কম পেয়েছেন এটা একটু দিয়ে দিতে, যাতে আর এই ঝামেলাগুলোকে আর ফাটার যাতে না নিয়ে একটা মিউচুয়ালের কাছে হয়তো এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। তো আমরা কইছি এখন যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হোক, আর ভালোভাবে সবাই তো এই যে রেশন শপ আর যে গ্রাহক তাইলে তো একই জায়গার লোক। তো আমরা যাতে তারা একসঙ্গে থাকুক, আর যাতে ফিউচারে না হোক, ঝামেলা না হোক। স্যার আরেকটা বিষয় দেখা যাচ্ছে ইদানিং তেলিয়ামুড়া শহরের বেশ কিছু জায়গায় ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে। এক্ষেত্রে মহকুমা খাদ্য দপ্তরের কি ভূমিকা আছে স্যার? কিন্তু আমরা কোনো একটু দেখতে লাগবো, এগুলো দেখতে লাগবো। এখন তো আমরা আপনাদেরকে এখনই পুরো কমেন্টস দিতে পারছি না স্যার। গত কিছুদিন আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ পড়েছিলাম, কিন্তু এরপরও দেখা যায়নি মহকুমা খাদ্য দপ্তরের তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ঠিক আছে, এটা নিয়ে কোনো একটা অ্যাকশন তো নিতে লাগবে। এটা কি মহকুমা খাদ্য দপ্তরের কোনো ব্যর্থতা স্যার? কি মনে করছেন? অতীতে স্যার মহকুমা খাদ্য দপ্তর তেলিয়ামুড়া মহকুমা যথেষ্ট তৎপর ছিল। বিগত বেশ কিছু মাস ধরে দেখা যাচ্ছে মহকুমা খাদ্য দপ্তরের কোনো ভূমিকা নেই। দেখেন না, এখন আমি এই সলিউশন করার জন্য আসছি। পরে কথা বলবো। নমস্কার সবাইকে। স্যার ক্যামেরা কি এড়িয়ে যাচ্ছেন নাকি? না স্যার আপনার নাম ও ডেজিগনেশন স্যার? স্যার আমি জিনিয়াস দেববর্মা, ডেপুটি কালেক্টর। থ্যাংক ইউ স্যার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।